ওয়াকফ সংশোধনী আইন 2025কে সমর্থন করল মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। সংসদে এই বিল পাশ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কনভেনার। বিলের কোথাও মুসলমানদের স্বার্থ ক্ষুণ্ণ হবে এমন বক্তব্য নেই। বিরোধী দলগুলি মানুষকে বিভ্রান্ত করতে ওয়াকফ বিলের বিরোধিতা করছে। এই বিলে মহিলাদের অধিকার আরও বেশি সুনিশ্চিত হবে। রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন কনভেনার জাহির হোসেন। তিনি বলেন, দেশের মুসলমানদের স্বার্থকে সুরক্ষিত করতেই দেশের সরকার সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশ করেছে। এই আইনের দৌলতে মুসলমানদের কারোর কোনো ক্ষতি হবে না, বরং ওয়াকফ সম্পত্তি নিয়ে এতদিন ধরে যে ধরনের দুর্নীতি হয়ে আসছিল তা একেবারে বন্ধ হয়ে যাবে। এই আইনে মুসলমান মহিলাদের বেশ কিছু সুযোগ দেওয়া হয়েছে, তবে রাজনৈতিক এবং সামাজিকভাবে এই আইনের বলে বেশ সুবিধা পাবেন। কনভেনার জাহির হোসেন বলেন, ওয়াকফ বিলে কি আছে তা ব্যাখ্যা না করে যারা এই বিল সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে না তাদেরকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করছেন বিরোধী দলের নেতা নেত্রীরা। তিনি বলেন, যারা মিথ্যা কথা বলে আপনাদের বিভ্রান্ত করছেন তাদেরকে বলুন এই বিলের কোথায় মুসলমানদের স্বার্থের পরিপন্থী মন্তব্য আছে তা তুলে ধরতে। তিনি বলেন, এই রাজ্যের বিরোধী দলগুলি এখন এতটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে যে তাদের কাছে মানুষের কাছে যাবার মতো আর কোনো পথ নেই। কারণ অতীতে তারা এই রাজ্যের সব অংশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। মানুষকে তারা মানুষ বলেই গণ্য করেনি, তাই এখন রাজ্যের মানুষ তাদেরকে বিশ্বাস করছেন না, তাদেরকে এখন আর পাতে তুলছেন না। তাই মানুষকে মিথ্যা কথা বলে একের পর এক বিভ্রান্ত করে চলেছে। বিরোধিতা করা ভারত বিরোধিতা করা মনে করছে। এরপরেও দেখা যাচ্ছে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আমাদের মুসলিম সমাজ বিভিন্ন জায়গাতে মসজিদগুলোকে ব্যবহার করছে। মসজিদ থেকে তারা খুতবা পাঠের পর এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আলোচনা করার জন্য আদেশ দিয়েছে, নির্দেশ দিচ্ছে। এই জিনিসটা সবচেয়ে খারাপ। আমরা মনে করি একটা মসজিদ হলো পবিত্র স্থান, যেখানে দুনিয়ার কথাবার্তা বলা হারাম বলে হারাম, হাদিস বা কোরআনে লিখিত আছে। তো এই বিষয়গুলো না বলে আজকে মুসলিম সমাজের কিছু নেতৃত্ব, সবাই না, সব মসজিদেও এরকম করছে, এরকমও বলছি না, কিছু কিছু মসজিদে তারা বিভিন্নভাবে বার্তা দিচ্ছে, কালো বেশ পরে মসজিদ থেকে তারা এই আইনের বিরোধিতা করছে। আমরা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এই বিষয়ের প্রতি নজর দিচ্ছি। পাশাপাশি আরও আমরা দেখছি এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর জন্য আন্দোলন করার জন্য তারা দেশ বিরোধী বিষয়গুলোকে সামনে এনেছে। আমরা দেখেছি কিছুদিন আগে বিভিন্ন ভিডিওর মাধ্যমে। বিরোধী দলগুলির এই মিথ্যা কথায় আমল না দিয়ে ওয়াকফ বিলে কি আছে তা যাচাই করার আহ্বান জানিয়েছেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের কনভেনার। ব্যুরো রিপোর্ট, রিদ্ধি নেটওয়ার্ক।